হ্যালো সবাইকে, কেমন কাটছে আপনাদের সবারই প্রচণ্ড গরমের দিনগুলো? আমরা কিন্তু এবার গরমে প্রচণ্ড বেশি কষ্ট পাচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে গরমের দিনে গরম তো পড়বেই, তাই না? মেন প্রবলেমটা কি হচ্ছে জানেন? আমাদের গোটা এরিয়াটা জুড়ে লাস্ট 2 to 3 weeks ধরে 7 থেকে 8 ঘন্টা আমরা লোডশেডিংয়ের প্রবলেমটা ফেস করে চলেছি। তার কারণটা হচ্ছে আমাদের এরিয়াতে যে ফ্লাইওভার বানানোর কাজটা চলছে, সেটা দিনরাত লোকেরা কাজ করছে। তো ইলেকট্রিক্যাল পোস্টগুলো যেগুলো পুরোনোগুলো ছিল সেগুলো সরিয়ে নতুন করে পোস্ট বসানো হচ্ছে। তো সেই কাজগুলো চলার জন্য প্রায় সকাল 9টার দিকে কারেন্টটা চলে যাচ্ছে, আবার ধরুন 5টা 5:30 নাগাদ ফিরে আসছে। এখন তো শুনছি গোটা মাসটা জুড়েই নাকি এমন হবে। যাই হোক, কী আর করা যাবে, কিছু ভালো জিনিস একটা পাওয়ার জন্য একটু কষ্ট তো করতেই হয়, তাই না? আজকে এই কথাগুলো বলছি ঠিকই, তবে যখন এই ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে যাবে আর জায়গাটা দেখতে বেশ সুন্দর হয়ে যাবে, তখন আর এই দিনগুলো মনে থাকবে না। জানেন, আমাদের এই ফ্ল্যাটটা আমাদের এরিয়াতে ফার্স্ট ফ্ল্যাট। আমাদের ফ্ল্যাটটা যখন নেওয়া হয়েছিল তখন এই এরিয়াতে আর কোনো ফ্ল্যাট ছিল না। আর সত্যি কথা বলতে তখন না ফ্ল্যাটের বিষয়ে তেমন একটা আইডিয়াও ছিল না কারো। আমরা যখন প্রথম এই ফ্ল্যাটে এসেছি, মানে শিফট করেছিলাম, তখন মা সবার প্রথম ঢুকে যেটা দেখলো যে আমাদের আলাদা করে এখানে কোনো ঠাকুর ঘর ছিল না। আমাদের 2টো ব্যালকনি ছিল, তো মা কী করলো, 2টো ব্যালকনির মধ্যে একটা ব্যালকনিতে ঠাকুর ঘর বানিয়ে নিল। সত্যি ইচ্ছে থাকলে কী না করা যায়, তাই না বলুন? আজ থেকে প্রায় 17-18 বছর আগের কথা আমি বলছি। এতগুলো বছর ধরে মা এই ফ্ল্যাটটাকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখছে। এই ফ্ল্যাটের প্রত্যেকটা রুম, প্রত্যেকটা কোণা আমার ভীষণ প্রিয়, জানেন তো। আমার বোনের ছোট থেকে বড় হয়ে ওঠার অনেক স্মৃতি। অনেকগুলো বছর তোমার আমাদের 2 বোনকে নিয়ে একাও রয়েছে এই ফ্ল্যাটে। তাই হয়তো এই ফ্ল্যাটটায় ঢুকতেই না আমার মনটা আপনি ভালো হয়ে যায়, সব কিছু নিজে নিজেই ভালো লাগতে শুরু হয়ে যায়। চারপাশের এই লোকজন, এই গাছপালাগুলো, এই হাওয়া, সবটাই কতটা আপন মনে হয়। সত্যি যখনই গুয়াহাটির থেকে ফিরে যাওয়ার কথা মনে হয় না, আমার মনটা খুব কষ্ট পায়, খুব খারাপ হয়ে যায়, জানেন। তবে এটাই তো জীবন, তাই না? আবার ফিরে যাওয়া, আবার আসা, এভাবেই তো জীবনটা চলবে। তা